নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 20 অগস্ট নিফটি কতদূর যেতে পারে। দেখুন, আমরা যেমন বলেছিলাম বাজার মোটামুটি সেরকমই আছে। আমরা বলেছিলাম যে বাজার 19 তারিখের বাজার রেঞ্জ বাউন্ড থাকতে পারে এবং রেঞ্জ বাউন্ডই থেকেছে। এবং আমরা আরেকটা কথা বলেছিলাম যে বাজার যদি 910 ভেঙে উপর দিকে যায়, আমরা একটু দেখে নিই আগে লেভেলটা আগে। দেখুন 15 মিনিটের ক্যান্ডেলে বাজার খুললো এই জায়গাটাতে, মানে যেখানে বন্ধ হয়েছিল ঠিক তার কাছাকাছি, এবং 910 ভাঙার পরে আমরা যেটা বলেছিলাম 910 ভেঙে যদি চলে, প্রথম ক্যান্ডেলটা এখানে খোলার পরে 910 যখন ভেঙেছিল আমরা বলেছিলাম 25,000-এর উপরে, 910-এর উপরে 950 এবং তার উপরে গেলে 25,000। কিন্তু 25,000-এর উপরে বাজারকে অ্যাটলিস্ট এই 10 মিনিট থাকে, তাহলেই হচ্ছে বাজার তার পরবর্তী লেভেলে যাবে 25,060। দেখুন এখান থেকে তারপরে কিন্তু আর বাজার থাকেনি 25,000-এর উপরে 10 মিনিট। একটা ক্যান্ডেলও দেখুন 10 মিনিটের নেই, যদি এটা 15 মিনিটের ক্যান্ডেল তাতেও থাকেনি। এবং তারপরে বাজার একটু নিচে এসে বাজার 25,000-এর কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে, কিন্তু 25,000 পার করে বাজার বন্ধ হয়নি। এটা প্রথম কথা। এইবার দেখুন আমরা ডে ক্যান্ডেলে যাই। ডে ক্যান্ডেলে দেখুন পরপর দুটো ক্যান্ডেল বানিয়েছে, আবার একটা ইনসাইড ক্যান্ডেল। তার মানে এটার হাই লো মেজারমেন্ট করুন 150 পয়েন্ট, 170 পয়েন্ট, মানে 25,030-এর উপরে যদি যায় তাহলে 150 পয়েন্ট যাবে। আর যদি বাজার বাই চান্স 850-এর নিচে চলে যায় তাহলে 150 পয়েন্ট যাবে, মানে হচ্ছে ওই 700-র কাছাকাছি। আমরা যে গ্যাপটার কথা বলেছিলাম সেই গ্যাপটা ফিল আপ হতে পারে সেক্ষেত্রে যদি নিচের দিকে আসে। এবং বাজার কালকে একটা বাজার কিন্তু একটা ইন্টারেস্টিং মুভমেন্ট দেবে বলে আশা করা যায়। কেন ইন্টারেস্টিং হবে সে কথা বলে দিই। কালকে কিন্তু বাজার এই যে রেঞ্জটা বানিয়েছিল ডের মধ্যে, এই পরপর দুদিন, কালকে একটা রেঞ্জ ভাঙবেই। আর যদি খুব ভালো কপাল হয় যদি না ভাঙে, তাহলে কিন্তু আরও ভালো একটা বড় কনফার্ম হয়ে যাবে। যেমন এইখানে দেখুন এই ক্যান্ডেলটা বানিয়েছিল এবং তারপরে দুটো ক্যান্ডেল মাদার ক্যান্ডেলকে ব্রেক করতে পারেনি, পরের দিন একেবারে সুযোগ না দিয়ে টার্গেট হিট করে দিয়েছিল। কালকেও যদি একটা ইনসাইড ক্যান্ডেল হয় তাহলে তো ভালো, সেটা হবেই, কিন্তু কালকে আমার মনে হচ্ছে একবার ব্রেক, মানে এই রেঞ্জের মধ্যে থাকবে না। এবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে দেখে নিই কী কী হতে পারে। প্রথমত যেটা বলার, আমরা তো দেখে নিলাম যে বাজার যেমন বলেছিলাম তেমন লেভেলেই বাজার চলেছে এবং ছোট রেঞ্জের মধ্যেই ছিল, অনেকটা বড় রেঞ্জ করেনি। 877 থেকে মানে মোটামুটি 140-50 পয়েন্টের মধ্যে, 130 পয়েন্ট 40 পয়েন্টের মধ্যে বাজার রয়ে গেছে। এইবারে কি হবে যদি এই লেভেলে খুলে যায়, মানে 24,950 থেকে 24,980, কিচ্ছু করবো না। তারপরে বাজার যখন যদি 25,010-এর উপরে চলতে আরম্ভ করে, তাহলে 25,060 এবং 25,070-এর উপরে যদি 5-7 মিনিট চলে তাহলে 25,150 অবধিও বাজার যেতে পারে। কিন্তু তার উপরে বাজারকে খুব একটা বেশি আমরা দেখছি না। যদি নিউজ আসে তাহলে আলাদা ইস্যু, নইলে তেমন কিছু হবে না। এবার আর একটা কথা বলি, যদি দেখেন বাজার এই লেভেলে চলে গেল, মানে 25,150-50 চলে গেল আর যাচ্ছে না, তাহলে খুব তাড়াতাড়ি দ্রুত পজিশন নিতে হবে, মানে সেল করতে হবে। তাহলে সেক্ষেত্রে টার্গেট হবে 25,060 এবং 25,050-এর নিচে হচ্ছে 25,000। আর যদি বাজার এই লেভেলটা ভাঙে, মানে উপর থেকে গিয়ে যদি এই লেভেলটা ভাঙে 24,920, তাহলে টার্গেট হবে 24,860। আজকে যেমন করে বাজার দেখুন একদম এখান থেকেই সাপোর্ট নিয়ে কিন্তু চলে এসেছিল। আজকে লোটা দেখুন 24,873, আর আমাদের লেভেল হচ্ছে 860 থেকে 50-এর মধ্যে। যাই হোক, তারপরে যদি বাজার এই জায়গাটা ভাঙে 848 ভাঙে, তাহলে কিন্তু খুব, মানে 5 মিনিটও চলে, তাহলে খুব দ্রুত কিন্তু একটা ফল হতে পারে 750-এর কাছাকাছি, মানে প্রায় 100 পয়েন্ট কিন্তু একটা ফল হতে পারে। দেখুন আমি এটা মাথায় রেখেই বলছি যে বাজার 25,000-এর কাছাকাছি বন্ধ হয়েছে, তারপরেও কিন্তু বলছি যদি 845 যদি ভাঙে তাহলে কিন্তু 740 অবধি আসতে পারে। সেক্ষেত্রে 200 থেকে 250 পয়েন্ট কিন্তু আজকের ক্লোজিংয়ের থেকে
নিচে আসতে পারে এবং এটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কারণ যে গ্যাপটা আছে সেটা বাজার ফিল আপ করার জন্য খুব তাড়াহুড়ো করেই আসতে পারে, ঠিক আছে? তার মানে এটা নয় যে নিচেই থেকে যাবে। আমি কালকেও বলেছি যে 666 কিন্তু এখন একটা ভালো লেভেল, 24,666, এইটা চট করে ভাঙবে বলে বাজার এখন মনে হয় না কোনোভাবেই। যাই হোক, দেখা যাক কালকে কী হয়।